60 বছর বয়সী বৃদ্ধা জরিনা বেগম গত ১৩ বছর আগে একটি বেসরকারি এনজিও থেকে ঋণ নিয়ে একটি গাভী কিনেন তিনি। সেই গাভীর দুধ বিক্রি করে ৪ সদস্যর সংসার এবং এনজিওর কিস্তির টাকা পরিশোধ করতেন বৃদ্ধা। উপার্জনের একমাত্র শেষ সম্বল চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন বৃদ্ধা জরিনা বেগম। গত সোমবার রাতে ২:৩০টার দিকে নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দীঘা গ্রামে জরিনা বেগমের বাড়ি থেকে ২টি গরু চুরি হয়ে যায়। দিশেহারায় তিনি এখন ঋণের বোঝা মাথায় নিয়ে কাঁদছেন। গরু কিনে ইয়ে হচ্ছে, এখন আমি দুধ বেশি বেশি বেড়াকে দুধ বেশি বেশি আমি খাচ্ছি, বাড়ির সংসারও চালাচ্ছি, কিস্তিও দিছি। গরু চরে লেগে গেছে, চলবো বেটা, এখন এদিকে তো টেনশনে হয়ে যাচ্ছি। কিস্তির মানুষ এসে বসে আছে, কিস্তির মানুষ এসে বসে আছে। প্রশাসনের কাছে আমার অনুরোধ, আমার দুটো গরু আমি গরু চাচ্ছি বেটা, আমার গরু সবাই খাদ্য খাওয়া করে সবাই ঘুম এসে গেছিলাম। রাত যখন 1টা বাজে সেখন চোরাচ্ছিল, সবাই হাঁকাহাঁকি ডাকাডাকি করে সবাই আমরা বাইরে বেড়াচ্ছি, ওর টোর ধারা টারা থুয়ে এসে আমরা আবার সবাই ঘুমায় গেছি। তারপরে কখন চোরাচ্ছি আমরা জানি না। তারপর সকালে উঠে দেখি যে গরু নেই, 2টা গরু চুরি করে নিয়ে চলে গেছে। গরু আমরা এই কিস্তির থেকে টাকা তুলে কিনেছিলাম, গরুর টাকা দিয়ে আমাদের সংসার চলে। গরু হলো দুধ টুধ বেচেই আমরা খাই পরি চলি, এভাবেই আমাদের দিন কাটে। আমার শ্বশুর অচল, হলো পঙ্গু মানুষ, চলতে ফিরতে পারে না, কাজ কর্ম করতে পারে না, এটা দিয়ে আমাদের সংসার চলে। এখন আপনাদের কাছে সাহায্য চাই, আমাদের গরু দুটা আপনারা এখন ফিরিয়ে দিন। আমরা রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি, 12টা নাগাদ ঘুমাইছি আমি। এখন 1টার দিকে চোর আইছে, আমরা সবাই তখন জাগা হয়ে গেছি, ঘুম থেকে সবাই জাগা পায় বাইরে বেড়াচ্ছি। তখন চোর পালাই গেছে, তখন আমরা যে যার মতো এসে ঘুমাই গেছি। ঘুমাই যাওয়ার পর সকালবেলা উঠে দেখি 2টা গরু নাই, একটা আইরে মানে ষাঁড় আর একটা হলো গাভীন গরু।